হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন এমপ্লয়মেন্ট। আজ আমি চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু বাংলা পেডাগোগির প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় পারদর্শিতার অভিজ্ঞাপত্রে, যেটিকে অ্যাচিভমেন্ট টেস্ট বলা হয়, কী ধরনের প্রশ্ন থাকা উচিত বলে আপনি মনে করেন? তো দেখো এখানে অপশানগুলি। অপশান এ নৈর্ব্যক্তিক প্রশ্ন, অপশান বি অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন, অপশান সি রচনাধর্মী প্রশ্ন এবং অপশান ডি ওপরের সবগুলি। তো বাংলা ভাষায় পারদর্শিতার অভিজ্ঞাপত্রে এখানে যে অপশানগুলি আছে, এই অপশানগুলির মধ্যে অপশান ডি হবে সঠিক উত্তর। ওপরের সবগুলি, এ, বি এবং সি যে ধরনের প্রশ্নগুলি রয়েছে সবগুলি এই অ্যাচিভমেন্ট টেস্টে থাকা উচিত। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, নির্দিষ্ট সূত্রকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করাকে কোন পদ্ধতি বলা হয়? তো অপশানগুলি দেখো। তো অপশান এতে রয়েছে সূত্র পদ্ধতি, অপশান বি ভাষা পদ্ধতি, অপশান সি প্রাসঙ্গিক পদ্ধতি, অপশান ডি বিশ্লেষণ পদ্ধতি। তো তোমাদের বলে রাখি সূত্র পদ্ধতি কি। প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করা ও তাকে যথাযথভাবে প্রয়োগ করাকে সূত্র পদ্ধতি বলা হয়। তাহলে ভাষা পদ্ধতি কি? সাহিত্য পড়াতে পড়াতে ভাষার মধ্যে ব্যাকরণের নানা প্রয়োগ দেখিয়ে ধীরে ধীরে ব্যাকরণ সম্পর্কে অবহিত করা হয়, এটি হচ্ছে ভাষা পদ্ধতি। প্রাসঙ্গিক পদ্ধতি, কথাবার্তা, আলাপ আলোচনা, রচনা লেখা প্রভৃতির মাধ্যমে যে ব্যাকরণ শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে প্রাসঙ্গিক পদ্ধতি। বিশ্লেষণ পদ্ধতি, নির্দিষ্ট সূত্রগুলিকে বিশ্লেষণ করে উপস্থাপিত উদাহরণগুলিকে সূত্রের সঙ্গে মিলিয়ে সহজভাবে শ্রেণীর উপযোগী করে তোলাকে বলা হয় বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এখানে প্রশ্নে দেখো লেখা রয়েছে নির্দিষ্ট সূত্রকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করাকে বলা হয় কি পদ্ধতি? তাহলে এটির সঠিক উত্তর হবে অপশান ডি বিশ্লেষণ পদ্ধতি। নির্দিষ্ট সূত্রকে উদাহরণের সাহায্যে বারবার বিশ্লেষণ করাকে বলা হয় বিশ্লেষণ পদ্ধতি। নেক্সট দেখো শিক্ষামূলক ভ্রমণ, এটি কোন শ্রেণীর প্রদীপনের অন্তর্গত? তো তোমরা জানো বিভিন্ন ধরনের শিক্ষা সহায়ক উপকরণগুলি রয়েছে, আর সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। তো দেখো অপশানগুলি, শ্রবণ ভিত্তিক, দর্শন ভিত্তিক, স্বয়ং শিখন কৌশল, সক্রিয়তা ভিত্তিক। তো এটির সঠিক উত্তর হবে সক্রিয়তা ভিত্তিক। শিক্ষামূলক ভ্রমণ, অভিনয় এগুলি হচ্ছে সক্রিয়তা ভিত্তিক উপকরণ। এরপর দেখো পঠন পদ্ধতির 5টি ধাপের কথা বলেছেন। অপশানগুলি দেখো, স্কিনার, স্কোনেল, মাইকেল ওয়েস্ট, ডিভার। তো এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে দেখো লিখন দক্ষতা হলো, এটি কি ধরনের দক্ষতা? তো তোমরা জানো 4 ধরনের দক্ষতা রয়েছে, শ্রবণ, কথন, পঠন, লিখন। তো শ্রবণ এবং পঠন এই দুটি হচ্ছে গ্রহণমূলক দক্ষতা বা ভাবগ্রহণ দক্ষতা বলতে পারো, ইংরেজিতে রিসেপটিভ স্কিল। আর কথন এবং লিখন এই দুটি হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা বা ভাব প্রকাশ দক্ষতা। তাহলে দেখো অপশানগুলি, 4টি অপশান আছে। তো অপশান এতে রয়েছে সৃজনশীল দক্ষতা, বাহ্যিক দক্ষতা, উৎপাদনমূলক দক্ষতা, অভ্যন্তরীণ দক্ষতা। তো অবশ্যই লিখন দক্ষতা হচ্ছে উৎপাদনমূলক দক্ষতা। অপশান সি হবে সঠিক উত্তর।
এই যে 4 প্রকার দক্ষতা রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা এই 4 প্রকার দক্ষতা যে বিভিন্ন ধরনের প্রশ্নগুলি রয়েছে তোমরা ভালোভাবে দেখে যাবে। তারপর দেখো, ব্যাকরণের প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করাকে বলা হয় কোন পদ্ধতি? তো এটির সঠিক উত্তর হবে অপশন এ, সূত্র পদ্ধতি। ব্যাকরণের প্রত্যেকটি সূত্রকে ভালোভাবে মুখস্থ করাকে বলা হয় সূত্র পদ্ধতি। বিভিন্ন ধরনের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলিও তোমরা দেখে যাবে। এরপর দেখো, বিভিন্ন ধরনের চার্ট, লেখচিত্র, মানচিত্র শিক্ষার্থীরা সর্বসমক্ষে তুলে ধরতে পারে, এটি কিসের মাধ্যমে? তো দেখো অপশানগুলি, মডেলের মাধ্যমে, স্লাইডের মাধ্যমে, বুলেটিন বোর্ডের মাধ্যমে, ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, বুলেটিন বোর্ডের মাধ্যমে। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, শিশুর ভাষা শিক্ষাকে সহজতর করে তুলতে হলে প্রয়োজন কর্ম সম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ। এটি হলো কী ধরনের পদ্ধতি? দেখো অপশানগুলি, প্রত্যক্ষ পদ্ধতি, পরোক্ষ পদ্ধতি, ব্যাখ্যা পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি। তো এটির সঠিক উত্তর হবে অপশান এ, প্রত্যক্ষ পদ্ধতি। এরপর দেখো, ভাষা শিক্ষার পাঠের ক্ষেত্রে একান্ত প্রয়োজন। দেখো অপশানগুলি, চোখ এবং বাকযন্ত্র, অপশান বি চোখ, কান এবং বাকযন্ত্র, অপশান সি কান এবং চোখ, অপশান ডি কান এবং বাকযন্ত্র। তো ভাষা শিক্ষার পাঠের ক্ষেত্রে যেটি একান্ত প্রয়োজন সেটি হচ্ছে চোখ, কান এবং বাকযন্ত্র। অপশান বি হবে সঠিক উত্তর। এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট দেখো, শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র কোনটি? এটিও খুব ইম্পর্ট্যান্ট। গৃহ, বিদ্যালয়, নিজের পরিবেশ, সবগুলি। তো শিশুর কথন অভ্যাস গঠনের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে বিদ্যালয়। অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে 11 নম্বর দেখো, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিশুর শিখন, লার্নিং টু রিড, এর মূল লক্ষ্য কী? অপশানগুলি দেখো, তার আগে তোমাদের বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব। এবং আমার চ্যানেলে প্রতিটি ভিডিওই তোমরা জানো খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা প্রত্যেকটি ভিডিওই দেখার চেষ্টা করবে। তো দেখো অপশানগুলি, অপরিচিত শব্দ বানান করে পড়তে শেখা, শিক্ষকের সহায়তায় পড়তে শেখা, পরিচিত শব্দ বানান করে পড়তে শেখা, পড়ে পড়ে শেখা। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, পড়ে পড়ে শেখা। নেক্সট দেখো, রিডিং ইজ দ্য প্রসেস অফ সাইট সাউন্ড সেন্স, পঠন হলো দৃষ্টি ধ্বনি সেন্সের প্রক্রিয়া। এই উক্তিটি কে করেছেন? দেখো অপশানগুলি, অপশান এতে রয়েছে রবীন্দ্রনাথ, অপশান বি বিবেকানন্দ, অপশান সি ডক্টর মাইকেল ওয়েস্ট, অপশান ডি গান্ধীজি। তো এটির সঠিক উত্তর হবে অপশান সি, ডক্টর মাইকেল ওয়েস্ট। এরপর দেখো, যখন আপনি ছাত্রছাত্রীদের ব্যাকরণ সম্পর্কে শিক্ষা দেবেন তখন কোন বিষয়ের ওপর নজর দেবেন? তো অপশানগুলি দেখো, ত্রুটিহীনতা এবং দক্ষতা, ভাষা শিক্ষার সাথে অন্তরঙ্গ যোগসূত্রতা, নির্ভুলতা, ভাষা শিক্ষার জগতে প্রবেশ করা। তো এই 4টি অপশানের মধ্যে সঠিক হবে অপশান এ। এরপর দেখো, সাধনা পাঠ, দেখো এটি কে বলে? সংবাদ পাঠকে
প্রবন্ধ পাঠকে, কবিতা পাঠকে, গল্প পাঠকে। তো এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে উদাহরণ দিয়েছিলাম কি গল্প পাঠকে বলা হয় সাধনা পাঠ। তো এটির সঠিক উত্তর হবে অপশান ডি, গল্প পাঠ। তো তোমাদের বলে রাখি সাধনা পাঠটি কী। কাব্য কবিতায় বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতির উচ্ছ্বাস বেশি করে ধরা পড়ে। যেমন কবিতা রচনাকালে কবির হৃদয়ে যে অনির্বচনীয় ভাবাবেগের সৃষ্টি হয়, কবি যে অনুপম ভাবসৌন্দর্যের জগতে বিচরণ করেছিলেন সেটিকে উপলব্ধি করা, যেমন গল্প পাঠ। তো এটি হচ্ছে সাধনা পাঠ। নেক্সট দেখো, এবং আজকে লাস্ট প্রশ্ন, একটি শিক্ষা সহায়ক উপকরণ হলো। এটি খুবই সহজ প্রশ্ন। তো দেখো অপশানগুলি, বেঞ্চ, টেবিল, চার্ট, শ্রেণীকক্ষ। তো এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, চার্ট। একটি শিক্ষা সহায়ক উপকরণ হচ্ছে চার্ট। এই চারটি অপশানের মধ্যে অপশান সি হবে সঠিক উত্তর। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।